চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক ঋদিকা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে উপস্থাপক প্যানেল থেকে এই ভারতীয়কে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। এবার বিপিএলে ধারাভাষ্যকার ও উপস্থাপনায় চমক দেখিয়েছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের ঋধিকা পাঠক, আর ধারাভাষ্যকার হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা, ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বাংলাদেশ ভারত সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় ঋদ্ধিমার বিপিএল যাত্রার সমাপ্তি ঘটল। গত শনিবার অর্থাৎ ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশ মেনে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক আক্রমণ চলেছে এমন অভিযোগ তুলে এনটি বাংলাদেশি স্টেটমেন্টে বারুদ যোগ করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। মুস্তাফিজকে বিপিএল থেকে বাদ দেওয়ার পর জরুরি সভা ডাকে বিসিবি। এরপর নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগ প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভেন্যু ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল বিসিবি। এরপর গতকাল বাংলাদেশ সরকারের দেশীয় অপারেটরের আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করে। এই প্রক্রিয়ায় সর্বশেষ সংযোজন ঋধিকা পাঠক। এদিকে ভারতে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে চাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আজ কালকের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফো এক প্রতিবেদনে এমনটাই তুলে ধরেছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইসিসি চাইছে নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ দল ভারতে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলুক। তবে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিসিবি ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর অনুরোধ জানিয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ সি এর প্রথম ৩ ম্যাচ কলকাতায়। এই ৩ ম্যাচে বাংলাদেশ লড়বে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। আর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। রোববার আইসিসিকে পাঠানো চিঠিতে বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বাংলাদেশ সরকারের পরামর্শের ভিত্তিতেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া আইপিএল থেকে বাদ পড়ায় এবার পিএসএলে খেলার সুযোগ আছে মুস্তাফিজের। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। পিএসএল এর পোস্টে বলা হয়েছে, ব্যাটাররা সাবধান, এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে পিএসএল এর 11তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।